আমার এতটাই শোচনীয় ছিল যে আমি ঢাকায় এসে আমি 100 টাকা বালিশ কিনবো সেটা আমার সামর্থ্য ছিল না। মঙ্গলবারও আমাদের যখন ট্রেনিং সেন্টার বন্ধ থাকতো, আমি এসে ওনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম, সামনে দাঁড়িয়ে থাকতাম। আমরা চাই সবাই রাকিব বিন মর্তুজা হোক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লার ছেলে রাকিব বিন মর্তুজাকে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে আমি যোগদান করি। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল, যার কারণে আমার আম্মা আমাকে সেনাবাহিনীতে মূলত কন্টিনিউ করতে দেয় নাই। এটা কমপ্লিট করার পর আমি অনার্সে ভর্তি হলাম। তো অনার্সে ভর্তি হওয়ার পর আমি ক্লাস করার অবস্থায় ভাবলাম যে আসলে ফ্যামিলির জন্য নিজেও কিছু করি। আমার যখন বয়স খুব কম, আমি ক্লাস 6-এ পড়ি, তখনই আব্বু মারা গেছে। তো 7 জনকে নিয়ে আমার আম্মুর পাড়ি দেওয়ার অনেক কষ্ট ছিল। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি একদিন আইটি সার্চে এসেছিল একটা ফোন সার্ভিস করানোর জন্য। উনি এসে শুনছিল যে এখানে ট্রেনিং সেন্টার আছে। তো স্যারের সাথে ভালো সম্পর্ক রয়েছিল। স্যার একদিন আমাকে বলল যে আইটি সেক্টর ঢাকা গিয়ে প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করে এসো, ট্রেনিং সেন্টারটা দেখে এসো, যাও জাস্ট দেখে এসো। এখানে এসে আমি সবগুলো বা আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো এগুলো দেখে আমি নিজে নিজে ঘুরছি। এখানে আমি কাউকে নিয়ে ঘুরিনি, নিজে নিজে জাস্ট নীরবতার মধ্যে এসে দোকানগুলো দেখলাম, কে কি কাজ করে, কি আসে বিষয়, নিজে নিজের মতো করে দেখে ঘুরে কাউকে কিছু বলিনি, আমি চলে গেলাম। ভর্তি হওয়ার কথা ছিল 5 বেচে, আমি টাকা জোগাড় করতে করতে আমি 8 বেচে গিয়ে ভর্তি হতে হয়েছি। মানে আর্থিক সংকট এত ছিল। ঢাকা আমি যখন আসি, এখানে অনেক টিচাররা আছে যারা বক্তব্য দিছে, ওনাদের অনেকের জীবন বৃত্তান্ত অনেক রকম। তবে আমার এতটাই শোচনীয় ছিল যে আমি ঢাকায় এসে আমি 100 টাকা বালিশ কিনবো সেটা আমার সামর্থ্য ছিল না। এটাই সত্য, চিরন্ত সত্য। আমি এখানে আপনাদের এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে বলতেছি। আর সেই বালিশ আমাকে দিয়েছে মাহবুব। ওই ছেলেটা এখন মালদ্বীপে আছে। ওই ছেলেটা আমাকে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে সাহায্য করছে, কারণ আমি বেসের প্রধান ছিলাম, তারপর ক্যাপ্টেন ছিলাম। আর তাছাড়া হচ্ছে বাপ্পি স্যার সবচেয়ে বেশি আমাকে সাহায্য করছে। মাসের পর মাস একই রুমে একই বেডে বাপ্পি স্যারের সাথে আমি ছিলাম। আমি বলবো যে অনেক সাপোর্ট করছে। সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিয়েছে যিনি, তার নাম হচ্ছে আমাদের বাপ্পি স্যার, বাপ্পি সুন্দর স্যার। আমাকে এতটাই সাপোর্ট দিচ্ছে, আমি স্যার ক্লাস করাবে তখন আপনারা বুঝে যাবেন। তানভীর স্যার, মাহাদি স্যার, তারপর হচ্ছে বাহার স্যার, তারা আমাকে কতটা হেল্প করছে। এটা আমি আসলে এখানে আমি যতবার যদি স্ক্রিপ্ট লিখে এনে আপনাদেরকে বলতাম, বা 3-4 দিন আগে যদি স্ক্রিপ্ট লিখে এনে বলতাম, তাহলে আমি এটা বোঝাতে পারতাম না। শুধু এতটুকু উপলব্ধি করুন, এটাই সত্য যে স্যার আমাকে অনেক হেল্প করছে। আমি যখন মঙ্গলবার আমাদের হচ্ছে বন্ধ থাকে ট্রেনিং সেন্টার, মঙ্গলবার হচ্ছে একটা টিম কাজ করে আমাদের। যখন মার্কেট বন্ধ থাকে তখন আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তারা এসে মঙ্গলবারে কাজ করে। আমি এসে ওনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম, সামনে দাঁড়িয়ে থাকতাম, বা কিভাবে কাস্টমারের সাথে কথা বলে এগুলো দেখতাম। আমার আসলে ঘুম ছিল না, সফল হতেই হবে। আমি যে 10,000 টাকা এনে মাদ্রাসাকে দিছিলাম, এই 10,000 টাকা কিভাবে আনছে আমি গল্প নাই বলি। এমনকি গাড়ি ভাড়া দিয়ে ঢাকা আসার পরে বললাম তো, গাড়ি ভাড়া দিয়ে ঢাকা আসার পর 100 টাকা দিয়ে একটা বালিশ, সর্বনিম্ন 100 টাকা দিয়ে একটা বালিশ পাওয়া যায়। ওই বালিশ আমার কেনার সামর্থ্য ছিল না। তবে আল্লাহর রহমতে গত মাসে আমি যে দোকানে কাজ করি, সে দোকানে আমি টপে ছিলাম। আমার নিজের 85,000 টাকা ছিল। যে আমাদেরকে ব্যবস্থাটা করে দিয়েছে আমাদের আইটি সার্ভিসের সিইও আরিয়ান স্যার, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। শিক্ষার যদি চেষ্টা যদি আপনি করেন, তাহলে আপনি আইটিতে অনেক কিছু পাবেন।